হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, কালকে রাত্রে যে ঝড় জলটা হয়েছে সেই ঝড় জলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আর সর্বপ্রথম আমি যাব এখন আটা আনতে, তার জন্য একটা বস্তা নিয়ে নিয়েছি। তো যাই 3-4টে ঘরে আটা আনতে হবে, ওদেরকে বলা থাকে, ওরা রেখে দেয় আটা। তো আটা নিয়ে আসার পর তোমাদেরকে দেখাবো আমাদের কী কী ক্ষতি হয়েছে। আর কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম পাখিটার ব্যাপারে, তো সেই পাখিটা ঝড় জলেও মরে নাই, আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম পাখিটাকে। হ্যাঁ, তো পাখি বাচ্চাটা এটা তোমার কালকে রাত্রে ঝড়ের টাইমে এখানে আমি ঘরে রেখে দিয়েছিলাম, সেই জন্য এখনও বেঁচে আছে। আর এটা হলো তার মা বাবা, এখানেই ঘোরাফেরা করছে। তো চলো প্রথম আটা আনি, তারপর তোমাদের দেখাবো কী কী ক্ষতি হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বিনা স্কিপ করে, তবেই বুঝতে পারবে। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এসব তো বন্ধুরা, কালকে রাত্রে যে ঝড়টা হয়েছিল আমাদের প্রচণ্ড আমাদের ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে শিমুল গাছটা আছে, এই শিমুল গাছটা কালকে রাত্রে ঝড়া পড়ে গিয়েছে। আর ওইদিকে পেয়ারা গাছটাও আমাদের পড়ে গেছে রাত্রে ঝরে। আর এই গাছগুলাতে, এই আমাদের যে আম গাছগুলাতে আছে, এই আম গাছগুলা যত আম ছিল কালকে সব ঝরে পড়ে গিয়েছে। তোমাদেরকে দেখাবো, সব আমগুলো করলাম সকালে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এখন আমি এই শিমুল গাছটাকে যে ডালগা আছে সেই ডালগা সব কেটে নেবো, এই কাটায় নিয়ে চলে এসেছি। আর ওই পেয়ারা গাছটা যেটা আছে সেটাকে ডায় করাতে হবে। তো তোমাদের সামনে দিকে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমাদের ঝড়ার মধ্যে সব আমগুলো পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বড় আমগুলো তাও পড়ে গিয়েছে। সব করে এগুলো আদা এদের দুনিয়া পড়ে গেছে, বড় বড় আমগুলো সব পড়ে গেছে গো। আদা আমার সাইড দেখো সুন্দর সুন্দর। চার হন যাবে, সব আমগুলো পড়ে গেছে গো। না গাছের মধ্যে এত বড় বড় আম। পেয়ারা গাছটা পড়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কালকে ঝড়ে আমাদের সমস্ত আম, যে ছোটো ছোটো বাড়িতে ছোটো ছোটো গাছ ছিল সেই গাছে আমগুলো সব ঝরে গেছে। এটা হচ্ছে এক ঝুড়ি, আরও ঘরের ভিতরে আরও এক ঝুড়ি আছে, ওইটা তোমাদেরকে দেখাবো। তো আমার সাইজ দেখো বন্ধুরা, সাইজ আমগুলো সাইজ দেখো, এখান দেখে কোনো লাগতে যায় না। তো দেখো আমগুলো সাইজ দেখো। তো বন্ধুরা, এই যে এক ঝুড়ি, এখানে এক ঝুড়ি আম আছে, আর ওইখানে এক ঝুড়ি আম আছে, সকালে দেখলে তোমরা। তো দু ঝুড়ি আম আমাদের পড়ে গিয়েছে গাছে থেকে। তো আর গাছের মধ্যে কিছু কিছু আম আছে, বাকি সব ঝরে গেছে ঝড়ের মধ্যে। তো বন্ধুরা, এই হলো শিমুল গাছ, এই গাছটা কালকে রাত্রে ঝড়ে পড়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ গোটা গায়ের মধ্যে কাঁটা থাকে গাছটার মধ্যে। আমাদের জবা ফুলের গাছের উপরেই পড়ে যায় অবশ্য। আর বাকি সব গাছগুলো পড়ে নাই, ওগুলা জাম গাছগুলো পড়ে নাই। জাম গাছগুলো পড়ে গেলে তো আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে যেত, কারণ ওগুলো কেনা গাছ, ওগুলো অনেক টাকা লেগেছে কিনতে গিয়ে। তো এই গাছটাকে এখন কাটবো। আর বাকি এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটাও কালকে পড়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত পেয়ারা মুকুল এসেছিলো, একদম গাছ ভর্তি পেয়ারা মুকুল এসেছিলো, পেয়ারা হয়ে গেছিলো। তো এই গাছটা পড়ে গেছে, এই গাছটাকে দেখবো, সোজা করার চেষ্টা করবো। আর বাকি এই যে আম গাছগুলো আছে সব আম ঝরে গেছে কালকে রাত্রে। তো চলো কাটতে শুরু করে দিই সেমন গাছটাকে, কাটতে হবে, কারণ আমাদের এই যে রাস্তা রয়েছে রাস্তাটাকে পুরো গার্ড করে দিয়েছে, জাম করে দিয়েছে। তো এটা কাজটা অবশ্যই দরকার আছে। তো চিন্তা করছি যে কীভাবে কাটবো, সব ডালগুলো কেটে দিলে ভালো হবে নাকি গোটা বডিটাকে পিস 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 করে কেটে দিলে ভালো হবে। যদি পিস পিস করে কাটি গোটা বডিটাকে, তো মনে হচ্ছে সেইটা ভালো হবে, সরাইতে সুবিধা হবে একা। তাছাড়া দেখি কীভাবে কাটা যায়। তাছাড়া বড় আজকে প্রচণ্ড গরম দিয়েছে আজকে, দেখতে পাচ্ছি একদম সকাল টাইম, আর একদম ঘামে ভিজে যাচ্ছে আমি, এত গরম দিয়েছে আজকে সকাল সকাল। তো ক্ষতি হয়ে গেল, কী করবো,
করা কিছুই নাই, কারণ যে ঝড়টা দিয়েছে আম গাছগুলো পড়ে যায় নাই, প্রচণ্ড ভাগ্যের ব্যাপার আছে যে আম গাছগুলো পড়ে যায় না। আম গাছগুলা পেছনে যে জাম গাছগুলা যদি পড়ে যেত তাহলে বিপদের জায়গা থাকতো না, কারণ ওগুলো অনেক টাকা লেগেছে কিনে আনতে। আর বড় বড় হয়ে গেছে, আম ধরছে অলরেডি, তো ক্ষতিটা আরও ডবল হয়ে যেত। তো দেখি সোজা করতে পারি কি না পেয়ারা গাছটা, আর এই গাছটা কেটে দিতে তাহলে হবে। বন্ধুরা এই যে পেয়ারা গাছটা পড়ে গিয়েছিল, তো এই পেয়ারা গাছটা এখন খুঁটি দিয়ে বাঁশ দিয়ে কাঠ দিয়ে এখন ঠ্যাক দিয়ে দিলাম, সোজা করে দিলাম গাছটাকে। আর এই গাছটা প্রচুর পেয়ারা ধরেছে বন্ধুরা, তো এই গাছটা তো ঠিক করতে হইতো, তাই না? এতবেলা লস হয়ে গেলো তখন এইটাকে তো ঠিক করতে হইতো। তো এইটাকে ফাইনালি এখন বাঁশ দিয়ে খুঁটি দিয়ে এখন ঠ্যাক দিয়ে দিয়েছি, ডাই করে দিয়েছি সোজাভাবে। তো দেখি ওইদিকে একটা দিয়ে দেবো ওই সাইডে, তাইলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো কাজটাকে ফাইনাল করে পরে এখানে চলে যাই। প্রচুর গরম দিয়েছে আজকে, কালকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে যে পরিমাণে গরম মানে ধারণার বাইরে, বুঝতে পারছো, একদম পুরো ঘেমে একদম ভিজে গেছি, প্যান্ট জামা সব ভিজে গেছে। তো চলো ওইদিকে বাসটা লাগিয়ে দিই, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে শিমুল গাছ ছিল, শিমুল গাছটা কেটে আলাদা করে দিয়েছি, আর এইদিকে আমাদের পেয়ারা গাছটা যেটা ছিল সেই পেয়ারা গাছটাকেও আমি ডাই করে দিয়েছি খুঁটি দিয়ে। তো এখন আমার কাজ কমপ্লিট, আর যাবো এখন পাহাড় দেবো আর ফ্যান হাওয়াতে রেস্ট নেবো। তো চলো পাহাড়টা ধুয়ে ফেলি। আর এই যে টাউনাটাকেও ধুতে হবে, কারণ মাটি দিলাম তো পেয়ারা গাছে গোড়াতে মাটি দিলাম। তো চলো এটাকেও এখন ধুতে হবে, ধুয়ে নিয়ে গা। তো বন্ধুরা কালকে মতো আজকেও মনে হচ্ছে যে ঝড় হবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন বাই বাই।